সুন্দর গ্রহ এই পৃথিবী, যেখানে আমরা বাস করি। প্রকৃতপক্ষে পৃথিবীতে প্রাণ আছে, এই সত্যটি এটিকে অনন্য এবং সুন্দর করে তোলে। আমাদের মা বসুন্ধরা। পৃথিবীর বুকে বিলুপ্ত হয়ে চলেছে প্রকৃতির অতুলনীয় সুন্দর রূপ। বর্ষাবনের দেবতা অনন্তকাল ধরে আঁকড়ে রেখেছে আমাদের জীবন প্রণালীকে। কতই না আঘাত অত্যাচার করে চলেছি এই দেবতার বুকে, তবুও শুধু প্রাণ ভরে দু হাত উজাড় করে দিয়ে চলেছে এই বন দেবতা। আমি আলো এবং ছায়ার মাধ্যমে ক্যানভাসে গ্রাফিক এবং কাঠামোগত অভিন্নতা চিত্ররূপ তৈরি করি। আমার চিত্ররূপ মূলত বিমূর্ত এবং বাস্তবসম্মত ফর্মগুলির একটি যৌক্তিক মিশ্রণ। আমি ক্যানভাসে বনদেবতাকে চিত্রিত করি, গাছের গুঁড়িতে দেবতার মুখ এবং গাছের পাতাগুলি তার চোখ ও ঠোঁটকে প্রকাশ করি, যেন প্রকৃতির এই ঘন অরণ্যে দেবতার একটি ঐশ্বরিক মূর্তি তৈরি হয়েছে। আমি দেখার চেষ্টা করেছি এক কাল্পনিক চিত্ররূপ দিয়ে এই দেবতাকে। আমার নয়নের বিন্দু দুটো প্রকৃতির এই গভীর বর্ষাবনের অন্দরমহলে অন্তর্ধান হওয়া এক দিব্যশক্তির অবাস্তব প্রতিচ্ছবি রূপান্তরকে করে কল্পনা করেছে, যেন জঙ্গলে আবির্ভূত হয়েছে এক দেবতার। প্রকৃতির লীলায় আলোছায়ার লুকোচুরিতে সাতরং এ তুলির ছন্দে ফুটে উঠেছে এক মায়াবীর আত্মকথা। ওই তো উদয় হয়েছে দুটি পাতা, বৃষ্টিতে ভেজা চোখের নয়নতারা চমকে উঠেছে, যেন মতির উপর সূর্যোদয় হয়েছে। দুটো পাতা ঠোঁট দুটোকে ঢেকে ব্যঙ্গ হাসিটা লুকিয়ে রেখেছে। পাখি, প্রজাপতি, কীটপতঙ্গ, ফুল আর লতা পাতারা ব্যস্ত হয়ে উঠেছে অর্ঘ্য দেওয়ার জন্য, জড়িয়ে আশীর্বাদ নিতে চাইছে এই মায়াবীর কাছে। ডালের পাতায় গাছের ফাঁকে উঁকি দিয়ে দেখার চেষ্টা করছি মায়াবী দেবতাকে। কে উনি? উনি কি আমার কাল্পনিক চিত্রায়ন বনদেবতা?